আমি গরিব মানুষ ভাই। ও আল্লাহ গো, এটা কি তুমি দেও না গো আল্লাহ? আল্লাহ আমার গাড়িটা, আমি গরিব মানুষ মানে ঘটনাটা কখন ঘটে একটু যদি বলতেন। ভাই। আমি গাড়ির সামনে ছিলাম না, আমি আগে শুনছি যাত্রী নামাইছে, গাড়ি এখন গ্যারেজে চলে যাবে। ওই অবস্থায় আমার গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলে গেছে, হয়তো পিছন দিকে কেউ কিছু মেরে দিচ্ছে ভাই। ও ভাই, মানে আপনার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে? আমার ভয় ভর্তি ভয়, আমার সারা জীবনের সঞ্চয় আমার আর কিচ্ছু নেই একটা গাড়ি করতে মনে করেন অনেক টাকা খরচ, ভাই। 50-60 লাখ টাকা লেগে একটা গাড়ি করতে ভাই। টাকার মতন মনে করেন একটা গাড়ি করতে সময়। এখন আপনার এখন এই মুহূর্তে তো আপনাকে আমরা কি করতে, এই মুহূর্তে আপনার আমার বলা, আমি এই দেশের সরকারের কাছে বলতে চাই, গাড়ি কি অপরাধ? গাড়ির মহাজনকে কি অপরাধ? এই গাড়ি দিয়ে বাংলার সবাই চলে ভাই। আমার গাড়িটা কেন বললো ভাই? এই গাড়ি যদি বন্ধ থাকে সারা বাংলাদেশ অচল হয়ে ভাই একদিন গাড়ি না চললে গাড়ির দুঃখ বুঝে বন্ধ থাকে সারা বাংলাদেশ অচল হয়ে যাবে। তাহলে আমাদের গাড়ি কি অপরাধ? গাড়ির ড্রাইভার আমরা এমনকি গাড়ির মালিক আমার গাড়িটা কেন বললো ভাই? এটা সরকারের কাছে আমার রাষ্ট্রীয় সম্পদ, এই রাষ্ট্রীয় সম্পদ কারো আমার গাড়িটা তারা কেন চালালো? ক্ষতি হবে। আমার বল যা থাকে সেটা বাইরে, কিন্তু গাড়ির ভাই আমি তো রাজনীতি করি না, সাধারণ জনগণ আমি কর্ম করে খাই, আমার সারা জীবনের সঞ্চয়। ড্রাইভার সারা জীবনের আমি গাড়ি করছে, ভাই। সেই গাড়িটা আজকে পুরে গেল। আমি চাক্কা দুইয়া ড্রাইভার স্টাফ, অনেক কষ্টে তিল তিল করে গাড়ি করছি। আমার সারা জীবনের স্বপ্ন, আমি রাত্রে ঘুমায় স্বপ্ন দেই আমার গাড়ি। আমার গাড়িটা মাত্র টিপের থেকে আসলো ভাই। এই দেশের সরকার কে দেখে না, এই দেশের মানুষ কি দেখে না কতদিন আগে আপনার এই গাড়িটা কেনা? ভাই? আমার গাড়িটা মাত্র রোডে চলছে মাত্র 15 দিন। আমি নিজে সারা রাত জায়গায় গাড়িতে কাজ করছি। আমার গাড়িতে মনের মতো সাজায় বাড়ি করছি আমার গাড়িটা। আমি আমার গাড়িটা দেন ভাই, কিচ্ছু নাই। আমার গাড়িটার দিকে তাকালাম ভাই, আমি এখন কি করবো ভাই?